পদ্মা এক অপার সৌন্দর্যের নাম। আর এই পদ্মার মাঝেই আছে এমন কিছু জনপদ যাদের অস্তিত্ব অনেকেই জানে না। পদ্মার চর। এখানে নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ, নেই চিকিৎসা কিংবা আধুনিক শিক্ষা। যারা পুরো একটা জনগোষ্ঠী বেঁচে আছে দেশের মানচিত্রের পাশে কিন্তু নজরের বাইরে। এই চরেই বাস করে রহিম মিয়া। বয়স ৩৫-এর ঘরে, কিন্তু জীবন সংগ্রামে মুখটা যেন ৪০ বছরেরও বেশি ক্লান্ত। আফসোস ভরা কণ্ঠে রহিম মিয়া বলেন, ভাই, আমরা তো এখানে মরলেও খোঁজ নিতে আসে না কেহ। ফসল বানাই, পানি আইলে ভাসাই, আবার নতুন করে শুরু করি। সরকারে খালি ভোট লাগে, গ্যাস বা রাস্তাটুকু লাগে না। চরপাড়ার মেয়ে রূপা, তার ইচ্ছা বড় হয়ে শিক্ষক হবে, কিন্তু প্রতিদিন স্কুলে পৌঁছাতে হয় হাঁটু পানি ডিঙিয়ে, কখনো কাদার মধ্যে হেঁটে। রূপার শক্ত কণ্ঠস্বর, স্কুলে যাওয়ার রাস্তায় কইরা অনেক সময় বই ভিজে যায়, তাও যাই, আমি পড়ালেখা শিখতে চাই। আব্দুল কাকা এই চরে থাকেন ৪০ বছর। তিনি দেখেছেন কত চর গড়া আর ভাঙা। ক্লান্ত কণ্ঠে আব্দুল কাকা বলেন, আমরা জমি পাই না, নাম খাতায় থাকে না। স্কুল চাইলে বলে এইখানে মানুষ কয়, কিন্তু এখানে মানুষই তো বাঁচে, মোড়ে। উন্নয়ন শব্দটা যেন চরবাসীর জন্য একটা অলীক কল্পনা, অথচ তারাই তো দেশের খাদ্য উৎপাদনে নীরব সৈনিক। সম্প্রতি কিছু বেসরকারি সংস্থা ও শিক্ষানুরাগী সংগঠন এই চরগুলোতে আলো জ্বালানোর চেষ্টা করছে। ছোট একটি পাঠাগার, মোবাইল মেডিকেল ইউনিট আর বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে কিছু আশার আলো দেখা যাচ্ছে। এই চর শুধু বেঁচে থাকার গল্প না, এটা স্বপ্ন দেখার গল্প। প্রতিকূলতার মধ্যেও তারা লড়ছে, বাঁচতে চায় সম্মানের সঙ্গে। এই চর হয়তো দেশের পেছনে, কিন্তু তাদের প্রত্যাশা দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের জীবন বদলাতে হলে আমাদের চোখ খোলাতে হবে। চরের কান্না আর স্বপ্ন দুই আমাদের দায়িত্ব।